বন্ধুরা, ফলের রাজা আম এটা আমাদের সবারই ফেভারিট হয়ে থাকে। সারা বছর হয়তো আপনি আমি সবাই কিন্তু অপেক্ষা করি কখন এই আমের সিজনটা আসবে, কখন আমরা এটা খেতে পারবো। এই আম টেস্টের সাথে সাথে আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই উপকারী হয়ে থাকে। এমন কিছু জিনিস আছে যেটা আমের সাথে খেলে বা পরে বা আগে খেলে এটা আপনার স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে। এই আম যেটা আপনার জন্য উপকারী, নিউট্রিশিয়াস, ওইটাই আবার কিন্তু আপনার অপকারী হতে পারে। আজকের ভিডিওতে তিনটা এমন জিনিস বলবো যেটা আমের সাথে মিশিয়ে কখনোই খাওয়া উচিত না। তা চলুন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। বন্ধুরা, আয়ুর্বেদের ডায়েট নিয়ে অনেক নিয়ম বলা আছে, আর এতগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে ফুড কম্বিনেশন। মেনলি আয়ুর্বেদে দুই রকমের ফুড কম্বিনেশনের কথা বলা আছে। একটা হচ্ছে ইনকম্পাটেবল ফুডস আর একটা হচ্ছে কম্পাটেবল ফুডস। আর ইনকম্পাটেবল ফুডস মানে হচ্ছে যার সাথে আপনারা কোনোভাবেই কোনো কিছু মিশিয়ে আপনি খেতে পারবেন না। যদি আপনি এটা মিশিয়ে খান তাহলে আপনার শরীরে ক্ষতিকারক হবেই হবে। আর কম্পাটেবল ফুড হচ্ছে যেটা আপনি তার সাথে মিশিয়ে আপনারা খেতে পারেন। ইনকম্পাটেবল ফুডকে আয়ুর্বেদে বলা হয়েছে বিরুদ্ধ আহার। বিরুদ্ধ খাবার মানে তো আপনারা জানেন, অপোজিট খাবার অথবা আপনি যে খাবার আপনার শরীরে ক্ষতিকারক হতে পারে। বন্ধুরা, জেনারেল আয়ুর্বেদে আলাদা আলাদা ফলকে একসাথে মিলে খাওয়া নিষেধ করা হয়েছে। আয়ুর্বেদের হিসেবে বলছে আপনি যখনই খাবেন একটা সময় একটা ফলই খাবেন। এই বেসিসের উপরে আমরা বলতে পারি আমের সাথে আর কোনো ফ্রুটস মিলিয়ে বা মিশিয়ে না খাওয়াই ভালো। আর যদি আপনারা পৃথক পৃথক ফ্রুটস একসাথে মিশিয়ে খান তাহলে আপনার পেটের মধ্যে ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি, ব্লিডিং এরকম অনেক সমস্যা তৈরি হতে পারে আপনার শরীরের মধ্যে। এই যে আলাদা আলাদা ফ্রুটস থাকে, এর ডাইজেশন টাইমটাও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে যখন আমরা আলাদা আলাদা ফ্রুটস গুলো একসাথে মিশিয়ে খাই। আর যার জন্য অনেক সময় ধরে এই খাবারগুলো আমাদের পেটের মধ্যে জমা হয়ে থাকে, যার জন্য আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি, গ্যাস এবং কখনো কখনো পেটে ব্যথাও শুরু হয়ে যায়। আর এই জন্য আয়ুর্বেদে বলেছে আলাদা আলাদা ফ্রুটস একসাথে না খাওয়াই ভালো। যদিও কোনো ফ্রুটস একসাথে মিশানো উচিত না, বিশেষ করে আমের সাথে কমলা, কলা, লেবু আপনারা মিশিয়ে কখনোই খাবেন না। আর দ্বিতীয় যে জিনিসটা বলবো, আমের সাথে কখনোই দুধ বা দুগ্ধ জাতীয় কোনো খাবার মিশিয়ে খাবেন না। বন্ধুরা, এই পয়েন্টটা শুনে আপনাদের হয়তো শকিং মনে হতে পারে, কারণ এই ভুলটা সকল মানুষই করে থাকে। আমরা ছোটবেলা থেকেই ম্যাঙ্গো লাচ্ছি, ম্যাঙ্গো শেক, মিল্ক শেক, ম্যাঙ্গো আইসক্রিম, এর সাথে ম্যাঙ্গো ক্রিমের মতো অনেক কিছু খেয়ে থাকি। আর এই সমস্ত জিনিস আমকে দুধের সাথে মিশিয়েই বানানো হয়ে থাকে। কিন্তু যদি আমরা আয়ুর্বেদের প্রিন্সিপাল থেকে দেখি, এই সব কিছুই কিন্তু বিষের মতো হয়ে থাকে, যার মানে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এইভাবে দুধের সাথে মিশে খেলে আমাদের যে ডাইজেস্টিভ ফায়ার থাকে, মানে অগ্নাশয়, আমাদের যে কাজ করে থাকে, ডাইজেশনের কাজ করে থাকে, এটা স্লো হয়ে যায়। তার মানে তখন ডাইজেশন কাজ করতে পারে না, যার ফলে অ্যাসিডিটি হয়, গ্যাস হয়, এক কথায় টক্সিন সৃষ্টি হয়। এই জন্য আয়ুর্বেদ বলছে দুধ অথবা দুগ্ধজাত কোনো বস্তুর সাথে মিশিয়ে আম না খাওয়াই ভালো। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে রাখা উচিত, আর যদি আপনি দুধের সাথে আম মিশিয়ে খান, আপনার শরীরে ওজন বাড়বে, সাথে ফ্যাট জমা হওয়া শুরু করবে। আর এই জন্য আপনাদের মাথার মধ্যে এটা সবসময় ঢুকে রাখা উচিত, আম দুধের সাথে খেলে অথবা দুগ্ধজাত যেমন মাঠা, দই বা পনিরের সাথে যদি আপনি খান তাহলে এই সমস্যাগুলো আপনার আসতেই পারে। আর তৃতীয় যে কথাটি বলবো বন্ধুরা, ভালো করে শুনুন, সেটা হচ্ছে টক জাতীয় খাবার যদি আপনি এর সাথে মিশিয়ে খান, বিশেষ করে অতিরিক্ত টক বা এর সাথে যদি অতিরিক্ত মশলা মিশিয়ে খান, তাও আপনার শরীরের জন্য এটা ক্ষতিকারক হয়ে থাকে। সাথে খাওয়া মানে মিশিয়ে খাওয়া না, এমন বিষয় না যে আপনি আমের সাথে মশলা মিশিয়ে খাবেন। এই মশলাদার খাবার যদি আম খাওয়ার আগেও খান বা পরেও খান, তাহলে ধরে নেওয়া হবে যে আপনি আমের সাথেই খাচ্ছেন। আপনি যদি টক জাতীয় খাবার এবং স্পাইসি খাবার বা মশলাযুক্ত খাবার আমের সাথে মিশিয়ে খান, তাহলে আপনার পিত্তদোষ বেড়ে যাবে। আর পিত্তদোষ যদি আপনার শরীরে বেড়ে যায় তাহলে আপনার শরীরে ইনডাইজেশনও বেড়ে যাবে, এর সাথে গ্যাস, অ্যাসিডিটিও তৈরি হবে। আর কিছু কিছু সময় আপনার রক্তদোষও হয়ে যাবে, এর সাথে আপনার ফোড়া, অ্যালার্জি, চুলকানি, এরকম আপনি অনেক কিছু সিমটম দেখতে পাবেন। বন্ধুরা, এই তিনটে নিয়ম মানা ছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা আম খাওয়ার পরে কখনোই জল পান করবেন না। শুধু কি জল, আপনি কোল্ড ড্রিঙ্কস খেতে পারবেন না, চা, কফি এগুলোও আপনাকে খেতে পারবেন না। যদি আম খাওয়ার সাথে সাথে আপনি চা, কফি, জল এগুলো খেয়ে থাকেন, তাহলে এর সাথে সাথে আপনার শরীরে অনেক সমস্যা হতে পারে, যেমন পেটে গ্যাস, ইনডাইজেশন,
পেট ব্যথার মতো হতে পারে, নজিয়াও হতে পারে, এর সাথে সাথে আপনার বমিও আসতে পারে। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখুন, আম খাওয়ার সাথে সাথে করলা আপনারা খেতে পারবেন না। যদি আপনার খাবারের মেনুতে করলা থাকে তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন, আজ থেকে আমার ভিডিওটা দেখার পরে খাবার পরে অবশ্যই আম খাবেন না। বন্ধুরা, এতক্ষণ আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম সব প্রিন্সিপাল গুলোই কিন্তু আয়ুর্বেদের উপরে বেস করেই বলেছি, কিন্তু মডার্ন সায়েন্সের সাথে এটার কোনো কিছু মিলবে না, কারণ মডার্ন সায়েন্স এগুলো কোনো কিছুকেই মানে না। আর যদি আপনারা আয়ুর্বেদ মানেন এই বিষয়গুলোর উপরে অবশ্যই মনোনিবেশ করবেন, অবশ্যই অবশ্যই। তাহলে আমের সাথে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এগুলো খাবেন না। আর এই কথাগুলো যদি আপনার কাছে ফালতু মনে হয়ে থাকে তাহলে আপনাকে কে ঠেকাবে? আপনার যা মনে হয় তাই খান। তারপর আমি একবার বলবো, অবশ্যই ট্রাই করুন ভালো থাকা। আর যদি আপনি এগুলো মিশিয়ে খাওয়া শুরু করে থাকেন, আপনি সমস্যা যখন পড়বেন তাহলে হয়তো আপনি মানতে শুরু করবেন। আমি আশা করছি এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। তা চলুন এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, কিছু না কিছু নতুন শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার বন্ধু হয়ে যাবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আর পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।